কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখেন ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ, এই শব্দের এই আলফাজের ব্যাখ্যা করতে গিয়ে উনি লেখেন রূহ হলো দুই প্রকার। এবার বুঝে থাকলে বলেন তো রূহ কয় প্রকার? এটা আঙ্গুলটা উঠায় দেখা দাও তো, তাহলে বুঝবে যে আপনারা আমার কথা বুঝতেছেন। হাতের আঙ্গুলটা উঁচু করে ওঠা। দুই প্রকার। একটা হলো স্বর্গজাত রূহ আর একটা হলো মর্ত্যজাত রূহ। স্বর্গজাত রূহ মরে না আর মর্ত্যজাত রূহ বাঁচে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের নির্দেশতা হলো প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর দ্বারা বোঝা গেছে বাজান, স্বর্গজাত রূহ কখনো ইন্তেকাল করে না, মৃত্যু হয় না। মর্ত্যজাত রূহের ইন্তেকাল করা হয়। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি মর্ত্যজাত রূহ সম্বন্ধে উনি কমপক্ষে 1000 ফারসি বায়াত তেলাওয়াত করলেন। আজকের টেলিলে আমি 1000 বলবো না, 20 থেকে 30টা ফারসি বায়াত দিয়ে আলোচনার সমাপনী করতে যাই। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, মা তাওফিক ইল্লা বিল্লাহ। মাওলানা রুমি বলেন প্রথম নম্বরে বলতেছেন বুলবাশার কো আল্লাহ মাল আসমা বেগাস তো বুলবাশার কো আল্লাহ মাল আসমা বেগাস সদ হাজারা ইলম সন্দার হারগা। স্বর্গজাত রূহকে আল্লাহ পাক 6টা 5টা মেডিসিন দ্বারা বানাইছে, আর মর্ত্যজাত রূহকে আল্লাহ 4টা মেডিসিন দ্বারা বানাইছে। যে রূহ মারা যায় ও কখনোই বেঁচে থাকে না। এই রূহকে 4টা মেডিসিন দ্বারা বানানো হয়। এক নাম্বার মেডিসিন হলো এই রূহকে আল্লাহ পাক মাটি দ্বারা বানান। বুঝা থাকলে বলেন তো কি দ্বারা বানান? মাটি দ্বারা। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন 2 নাম্বার শুধু মাটি দিয়ে কোনো কিছুই বানানো যায় না। মাটি দ্বারা কোনো ভাণ্ড হয় না, মাটি দ্বারা কোনো পাতিল হয় না, মাটি দ্বারা কোনো প্রতিমা হয় না। মাটি দ্বারা কোনো কিছু বানাইতে গেলে বাবা মাটির দ্বিতীয় শক্তি পানি যোগ করতে হয়। বলেন তো ঠিক না ব্যাঠিক? মাটি দ্বারা কিছুই হয় না, বানানো যায় না। এটাকে বানাইতে গেলে মাটির দ্বিতীয় শক্তি পানি যোগ করতে হয়। মাটি আর পানির যখন মিলন হয়, মাটির প্রথম কাজ হলো পানির মধ্যে নিজেকে মিলাইয়া দিয়া, মিটাইয়া দিয়া, নিজেকে কাদা বানাইয়া দেয়, নরম বানাইয়া দেয়। এরপরে বাবা মাটি আর পানি দুইজনের মিলনের মধ্যে দিয়া একটা কাদা মাটি খামিরি তৈরি হয়ে যায়। যখন খামিরি তৈরি হয়ে গেল বাজার, এই মাটি দ্বারা যা বানাইতে চান তাই বানানো সম্ভব। এই মাটি দ্বারা যদি কাদা বানাইতে চান সম্ভব, ডুবি বানাতে চান সম্ভব, পাতিল বানাতে চান সম্ভব, প্রতিমা বানাইতে চান সম্ভব, একটা মানুষের আকৃতি বানাতে চান তাও সম্ভব। এরে বাবা নইলে সম্ভব না। মাটি আর পানির দুইজনের যখন কি হয়, কথা বলেন, মিলন হয়। এই জন্য কবি বলেন শরীয়ত হলো পিতৃতুল্য, মারেফাত হলো মা। পিতা মাতার মিলন ছাড়া সন্তান হবে না। নফসে আম্মারা কতল করো লা ইলাহা দিয়া, নফসে মুতমাইন্না জিন্দা করো ইল্লাল্লাহ বলিয়া। ও বাজান, মাটি আর পানি দুইজন যখন মিলন হয়ে গেল, এইটা দিয়া একটা ভাণ্ড বা একটা প্রতিমা বা একটা মানুষের সুরত তৈরি করা হলো। এটা দ্বারা একটা আকৃতি দেওয়া যায়, একটা রূপ দেওয়া যায়। কিন্তু বাজান ব্যবহার করা যাবে না। ব্যবহারের যোগ্যতা তখনই অর্জন করবে যখন 3 নাম্বার শক্তি ওই ওর সাথে কি হবে, যোগ হইতে থাকবে। অর্থাৎ মাটি, পানি আর আগুন তিনটা যখন এক হয়, আগুন ধীরে ধীরে
এদের সাথে মিলনের মধ্যে দিয়া, মেশার মধ্যে দিয়া, নিসবতের মধ্যে দিয়া, সহবতের মধ্যে দিয়া এই মাটি আর পানি দুইজনকে শক্ত বানায়া দিল। ও আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, পরিপাক করিয়া দিল, শক্ত বানায়া দিল, বাস এটাকে ব্যবহারের যোগ্যতা অর্জন করাইল। এ রে বাবা নইলে সম্ভব না। এবার বাড়িওয়ালা কি করলো বাজান? তাহলে এক নাম্বার যোগ হয়েছে কি বলেন তো দেখি? মাটি। দুই নাম্বার কি? পানি। তৃতীয় নাম্বার আগুন। এবার আগুন, পানি আর মাটি তিনজনের মিলন হয়ে গেল। লাশ পড়ে আছে, কথা বলে না। টোকা দিবেন, কোন শব্দ হবে না। আল্লাহ পাক ডাক দেখায়, এই আমার ফেরেশতা, আমার মাটির বানানো আদমকে তোমরা পয়দা করছো, ভালো কথা। আদমকে এখন দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে, কথা বলার যোগ্যতা অর্জন করাইতে হবে, হাঁটার যোগ্যতা অর্জন করাইতে হবে। এখন আদম মানুষ হইয়া সে কথা বলবে, তার কাজকর্ম করবে। বলে মাবুদ গো, ও তো লড়ে সরে না, ওর কোনো ক্ষমতা নাই, ওটন শক্তি নাই, কথন শক্তি নাই, শ্রবণ শক্তি নাই, চাহন শক্তি নাই, কোনো কিছু নাই। আল্লাহ পাক তখন ডাক দেখায়, হ্যাঁ আমি আল্লাহ আদমকে সব নিয়ামত দান করবো। চিৎকারি যা বলে না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদমকে আমি আল্লাহ সব নিয়ামত দান করব। ও আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এই জন্য মাওলানা রুমি বলেন বুলবাসার গো আল্লাহ মাল্লা আসমা বেগাস, তো বুলবাসার গো আল্লাহ মাল্লা আসমা বেগাস, সদ হাজারা ইলমু সান্দারা হাররুগাস, সদ হাজারা ইলমু সান্দারা হাররুগাস। এ দুনিয়ার মানুষের দলেরা, আল্লাহ পাক আদমকে বানানোর পরে তিনটা নিয়ামত দান করলেন। এক নাম্বার নিয়ামত বাজান, আদমকে আল্লাহ মাটি দ্বারা বানাইছেন। দুই নাম্বার নিয়ামত হলো ইলমু সান্দারা হাররুগাস, আদমের সিনার মধ্যে আল্লাহ ইলম ঢুকায়া দিছে। কোন আল্লাহু আকবার। ও বাজান, টেবিলে আসা কথা বলা যায়, কোরআন হাদিসের एग्जांपल দেওয়া যায়, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী জীবন চালানো যাবে না। টেবিলে উঠা বড় বড় বক্তব্য দেওয়া, কোরআন হাদিসের কথা বলা এক জিনিস, আর কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করা আরেকটা জিনিস। আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরাম, তাহলে প্রথম নাম্বার তাকে মাটি দেওয়া পয়দা করলেন। দুই নাম্বার তার সিনার মধ্যে আল্লাহ ইলম দেয়া দিলেন। তৃতীয় নাম্বার বাবা এর বন্ধুরা আমার ইলমু সান্দার হাররুগাস। আর তৃতীয় নাম্বার আদমকে আল্লাহ ইশক আর মুহাব্বত দান করলেন, ভালোবাসা দান করলেন, ভালোবাসা দান করলেন, আন্তরিকতা দান করলেন। একে বলা হয় ইশক আর মুহাব্বত। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি তো আদমকে বানাবো, শুধুই বানাবো না, আদমকে বানাবো, আবার আমি ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করাবো। এই জন্য আল্লাহ পাক আদমের ভিতরে রূহ নামক দৌলতটা দান করিয়া দিলেন, ঢুকাইয়া দিলেন। এবার রূহ যখন আদমের মধ্যে যায়, এবার সর্বপ্রথম আদমের বন্ধুরা আমার দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলি লড়তে থাকে, এরপর হাতের পাঁচটা আঙ্গুলি নড়াচড়া করতে থাকে, এরপর আদম মিটিমিটি করে তাকাইতে থাকে, এরপর আদম আল্লাহু আকবার মসুরি যা উঠিয়া বসিয়া যায়, চিৎকারে যা বলুন আল্লাহু আকবার। যখন আদম বসিয়া গেছে, ফেরেশতারা অবাক নজরে আদমের দিকে তাকায় আছে, বলে ব্যাপার কিছুই বুঝিলাম না। অসুবিধা হইতেছে আপনাদের, খারাপ লাগতেছে, একটু জুমে আসলে ভালো হয় না? একটু জুমে আসে, আমি দেখতেছি মাঝের জায়গা গুলোতে শয়তান দখল করতেছে। এই জন্য একটু জুমে বসি, গোল হয়ে বসি। বাবা একটু হারকত দেই, সামনে একটু আগে আসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন আদম দাঁড়ায়া গেল, উঠিয়া দাঁড়ায়া গেল, আল্লাহ পাক তখন বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ও আমার ফেরেশতারা, আমার মাটির বানানো আদমকে তোমরা সিজদা করো। ফেরেশতারা এই আল্লাহর হুকুমকে তামিল করতে বিলম্ব করে ফেলে দিল। আল্লাহ পাক দেখলেন আমার ফেরেশতারা কেন আমার আদমকে সিজদা করে না। এই জন্য আল্লাহ পাক হাকিকাত বুঝতে পারলেন। আদমের কাছে দাঁড়াইয়াছিলেন, আদমের থেকে একটু দূরে সরিয়া গেলেন, একটু ফাঁকে চলিয়া গেলেন, আদমের চেহারার দিকে তাকাইলেন। আদমের দুই চোখ, মাওলা পাকের কুদরতি দুই চোখ, চার চোখের মধ্যে একটা মিলন হয়ে গেল। কান আল্লাহু আকবার। আদমও তাকাইলেন, আল্লাহ পাক আদমের দিকে তাকাইয়া, বন্ধুরে আমার স্রষ্টা আর সৃষ্টি যখন দুইজনের মধ্যে সামনাসামনি হয়ে তাকাইলেন, আল্লাহ পাক আদমের দিকে তাকাইয়া কি যেন নিক্ষেপ করিয়া দিলেন। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। কি যেন সূরা মারলেন, ঢেল মারলেন আদমের দিকে তাকায়া। আল্লাহ পাক অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ পাক আরশে আজিমের দিক থেকে ভিতরে থেকে লক্ষ্য করিয়া দেখেন ফেরেশতারা কেউ আদমের মাথা টেপে, কেউ পাও টেপে, কেউ হাত টেপে, কেউ মাজা টেপে, কেউ পিঠ টেপে। আল্লাহ পাক ডাকতে বলেন ফেরেশতারা আমার আদমকে তোমরা এই রকম টানা হেসরা করছো, তোমরা সিজদা করছো, কারণটা কি? ফেরেশতারা আওয়াজ দেয় মাবুদ রে, একটু আগেকার আদম আর বর্তমানকার আদম একে না। একটু আগেকার আদম আর বর্তমানকার আদম কি নাই? এক নাই।